বন্ধুরা, অনেক হলো বাইরে বাইরে ঘোরা। আজ আপনাদের সরজমিনে ঘুরিয়ে দেখাবো আমাদের ছোট্ট শহর দাইহাট। তুলে ধরার চেষ্টা করব এই শহরের আংশিক ইতিহাস। তো চলুন বন্ধুরা, আমি সুদীপ্ত আজ আপনাদের নিয়ে পৌঁছে যাই সেই ছোট্ট শহরটিতে। দাইহাট বর্তমান এই নামটি কিন্তু প্রথম থেকেই প্রচলিত ছিল না। 12টি হাট আর 13টি ঘাট নিয়ে এই নগরীর নাম ছিল ইন্দ্রাণীনগর। তারপরে হয় দ্রাইন, আর সেখান থেকেই দাইহাট। একসময় শিল্পে ও বাণিজ্যে উন্নত এই নগরীর সাথে জড়িয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, রানী রাসমণি, শিল্পী নবীন ভাস্কর, কবি কাশিরাম দাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নেতাজি সুভাষচন্দ্রের মতন প্রমুখ ব্যক্তিত্বের নাম। শহরটি পূর্বে ভাউসিং থেকে, পশ্চিমে হনুমান লাঠি, উত্তরে ভাগীরথী নদীর তীর থেকে, দক্ষিণে দাইহাট স্টেশন এবং তার পার্শ্ববর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত। চলুন আজকের যাত্রা শুরু করা যাক পূর্ব প্রান্ত থেকে। একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে এই দাইহাটের উপর দিয়েই হেঁটে পৌঁছেছিলেন কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণের জন্য। তারই স্মৃতিচিহ্ন হিসাবে এই প্রবেশদ্বারটি তৈরি করা হয়েছে। এখান থেকে কিছুটা পথ এগিয়ে গেলে ডান হাতে চোখে পড়বে নবীন ভাস্কর শিশু উদ্যান। এখানে প্রবেশ করলে চোখে পড়বে বাঁদিকে একটি বহু পুরনো শিব মন্দির, আর ডান দিকে রয়েছে শিশুদের খেলার পার্ক, আর ঠিক মাঝে রয়েছে নবীন ভাস্করের একটি মূর্তি। এই নবীন ভাস্কর ছিলেন প্রসিদ্ধ প্রস্তর শিল্পী, যিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তিটি তৈরি করেছিলেন। তিনিও কিন্তু জন্মগ্রহণ করেন এই দাইহাটের মাটিতে। সেখান থেকে একটু এগিয়ে গেলে ডান হাতে চোখে পড়বে দাইহাটের সমাজবাটি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি দাইহাটের সমাজবাটি পাড়ায়। তো এখানে রয়েছে বর্ধমান মহারাজার পূর্ণ অস্থি সমাধি। তো চলুন এই জায়গার ইতিহাস সম্পর্কে জেনে নিই। বর্ধমানের রাজারা তীর্থজ্ঞানে দাইহাটে তাদের সমাজবাড়ি নির্মাণ করে। 1728 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেনের অধিকারে আসে বাণিজ্য নগরী দাইহাট। 1740-এর অগ্রহায়ণ মাসে মহারাজা মহতাব কীর্তিচাঁদ পরলোক গমন করেন। ভাগীরথী নদীর তীরে রাজাদের তৈরি গঙ্গাবাসের পাশেই কীর্তিচাঁদের স্মৃতিসৌধ নির্মাণ করেন তার উত্তরসূরিরা। এখানেই কীর্তিচাঁদের অস্থি সমাধি করা হয়। এই রকম সমাধি সমাজ নামে পরিচিত, বর্তমানে যা সমাজবাড়ি। তবে বর্তমানে এই ঐতিহাসিক স্থানটি পাচ্ছে না তার যোগ্য সম্মান। প্রায় 300 বছরের ইতিহাসের সাক্ষী বহন করা এই স্থানটি আজ পড়ে রয়েছে অবহেলায়। স্থানীয় মানুষ এবং দাইহাট পৌরসভার উদ্যোগে এই স্থানটি ফিরে পেতে পারে তার প্রাপ্য সম্মান। রাজাদের হাত ধরে দাইহাটে কাঁসা পিতল শিল্প এবং ভাগীরথীকে ঘিরে নদী বাণিজ্যে সমৃদ্ধি ঘটতে থাকে। তারই মধ্যে 1742 সালে 15ই এপ্রিল ভাস্কর পণ্ডিতের নেতৃত্বাধীন বর্গী সেনারা বর্ধমানে হামলা চালায়। বর্ধমান শহর ধ্বংস করে রাজাদের গঙ্গাবাসের দখল নেওয়ার জন্য তারা দাইহাটে আসে। সেই ভাস্কর পণ্ডিতের তৈরি দুর্গামণ্ডপটি আজও দেখা যায় সমাজবাটির ঠিক পাশেই। কালের গ্রাসে মন্দিরটি ধ্বংস হয়ে গেলেও একটি পাঁচিল আজও রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি দাইহাটে ভাস্কর পণ্ডিত নির্মিত সেই প্রাচীন দুর্গা মন্দিরের কাছে, যার এখন অংশ বিশেষ কিছু মাত্র রয়েছে, বাকি মন্দির ধ্বংস হয়ে গেছে। বর্তমানে এই মন্দিরটি কিশোর কিশোরী মন্দির নামে পরিচিত। এই মন্দিরের ঠিক পাশ দিয়েই একসময় বয়ে গিয়েছিল ভাগীরথী নদী। এই মন্দিরটির উল্টো দিকে রয়েছে একটি শিব মন্দির এবং তার পাশেই রয়েছে নবনির্মিত একটি লোকনাথ মন্দির, আর কিশোর কিশোরী মন্দিরটি রয়েছে দুর্গা মণ্ডপের ঠিক পিছন দিকে। চলুন এবার এখান থেকে আপনাদের নিয়ে যাই দাইহাটের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত আরও একটি ঐতিহাসিক স্থানে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দাইহাটের ভুতুরে বাড়ি অর্থাৎ লালবাড়ির ঠিক সামনে। এই বাড়িটি তৈরি হয় 1905 সালে জমিদার ঋষিকেশ মিত্রর হাত ধরে। এই বাড়িটিকে অনেকে ভৌতিক বাড়ি অর্থাৎ ভূতের বাড়ি বলেও ডাকে, কারণ জঙ্গলে ঘেরা জনমানবহীন পরিবেশের মধ্যে বাড়িটি আজও রয়েছে। এই গা ছমছমে পরিবেশের মধ্যে আপনিও যদি এই বাড়িতে আসেন তবে আপনারও মনে হবে হয়তো এটা সত্যিই ভূতের বাড়ি। লালবাড়ি থেকে অল্প দূরেই রয়েছে আরও একটি জমিদার বাড়ি। দাইহাটের জমিদার যামিনী মিত্র এই বাড়িটিকে তৈরি করিয়েছিলেন। এই বাড়িটিকে বর্তমানে সবাই সাদা বাড়ি নামেই চেনে। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি দাইহাটের সাদা বাড়িতে। শোনা যায় মহানায়ক উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনীত নিশিপদ্ম সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িতে।
দাইহাট স্টেশনের কাছে অবস্থিত এই লালবাড়ি এবং সাদাবাড়ি উভয়কেই ট্রেন থেকে দেখা যায়। এই সাদাবাড়ির পিছন দিকে রয়েছে দাইহাটের মা ছোট ঠাকুরুনের মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরে আজও ঘটা করে পুজো হয় কালী পুজোর সময়। মন্দিরটির সামনের দিকে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। চলুন এবার এখান থেকে যাওয়া যাক দাইহাট স্টেশনের দিকে। হাওড়া কাটোয়া ব্যান্ডেল লাইনের কাটোয়া স্টেশনের ঠিক আগের স্টেশনটি হলো দাইহাট স্টেশন। স্টেশন থেকে অল্প দূরেই রেলগেটের কাছে রয়েছে দাইহাটের পুরাতন বাস স্ট্যান্ড। স্টেশন থেকে অল্প দূরেই রয়েছে দাইহাটের আরও একটি পুরাতন স্থান। দাইহাট এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনের শৈশব স্মৃতি এবং আবেগ বিজড়িত এই স্থানটি হলো দাইহাট হাই স্কুল। এই স্কুলটি প্রায় 170 বছর পুরনো। 1855 সালের 29শে অক্টোবর এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা প্রসারে উদ্যোগী হয়েছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার উদ্যোগে বাংলায় যে 20টি স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, দাইহাট তার মধ্যে অন্যতম। আর এর ঠিক 14 বছর পরে অর্থাৎ 1869 সালের 1 এপ্রিল এই প্রাচীন শহর দাইহাট পুরসভার মর্যাদা লাভ করে, যেটি বাংলার একটি অন্যতম পুরাতন পুরসভা। দাইহাট হাই স্কুল থেকে একটু এগিয়ে গেলে চোখে পড়বে দাইহাটের প্রাচীন একটি মন্দির, যেটি হচ্ছে দাইহাটের মা ডাকাতি কালীর মন্দির। একসময় এই মন্দিরটি ছিল ডাকাতদের অধীনে। সেই সময় ডাকাতরাই এই কালী মায়ের পুজো করতেন এবং শোনা যায় এখানে নরবলিও দেওয়া হতো। সেই কারণেই এই মন্দিরটির নাম ডাকাতি কালী মন্দির। আর এই মন্দিরের কাছেই রয়েছে দাইহাটের আরও একটি পুরাতন স্কুল, দাইহাট গার্লস হাই স্কুল। দাইহাটের বড়কালীতলায় রয়েছে মা বড়কালীর মন্দির। এই মন্দিরে ঘটা করে পুজো করা হয় রাস পূর্ণিমার সময়। দাইহাট শবশিবতলায় রয়েছে দাইহাটের রানীমা অর্থাৎ শবশিব মায়ের মন্দির। এই প্রাচীন মন্দিরেও মায়ের পুজো হয় কিন্তু সেই রাস পূর্ণিমার সময়। নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগরের পাশাপাশি দাইহাট শহরও কিন্তু মেতে ওঠে রাস উৎসবে। কিন্তু বাংলার অন্যতম পুরনো শহর দাইহাটের প্রায় 250 বছরের রাস উৎসব এখনো অনেকটাই প্রচার বিমুখ। অনেকেই জানেন না এখানে এত বড় রাস উৎসব হয়। অগণিত মানুষের ভিড়, আলোকসজ্জা এবং সুন্দর প্যান্ডেলে সেজে ওঠে গোটা দাইহাট শহর। দাইহাটের জগন্নাথ তলায় রয়েছে আরও একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি হলো স্বয়ং জগন্নাথ দেবের। তো বন্ধুরা, এই সময় আমি এসে পৌঁছে গেছি দাইহাটের আরও একটা সুপ্রাচীন মন্দির, জগন্নাথ মন্দিরের কাছে। মন্দিরটির ভিতরে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সুন্দর 3টি মূর্তি। আর কিছুদিন পর আষাঢ় মাসে এখানে অনুষ্ঠিত হবে রথযাত্রা। তো এই মন্দিরটির ঠিক উল্টো দিকে আমি দেখাবো, এইখানটা রয়েছে একটি সুবিশাল পুরনো ঘাট, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আজ থেকে অনেক বছর আগে এই জায়গা দিয়েই প্রবাহিত হতো গঙ্গা, যা এখন বর্তমানে এই জায়গা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সরে গেছে। চলুন এবার যাওয়া যাক দাইহাটের একেবারে পশ্চিম প্রান্তে। দাইহাট ঘোষপাড়া এবং বেড়ার মাঝে রয়েছে আরও একটি বহু প্রাচীন মন্দির। এটি হলো মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই কালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে আরও একটি বহু পুরনো শিব মন্দির। এই রকম প্রাচীন শিব মন্দির কিন্তু দাইহাটের অলিতে গলিতে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন এখান থেকে আরও পশ্চিমের দিকে একটু এগিয়ে গেলে দেখা যাবে লেক গার্ডেন্সের কাছে রয়েছে জোড়া শিব মন্দির। এই শিব মন্দিরটি কে তৈরি করিয়েছিলেন বা কবে তৈরি হয়েছিল তার কোনো ইতিহাস আজও জানা যায়নি। এছাড়াও দাইহাটের বুড়ো শিবতলা এবং বাগটিগড়ায় রয়েছে এই রকম আরও 2টি প্রাচীন শিব মন্দির। দাইহাটের পশ্চিম দিক অর্থাৎ হনুমানলাঠিতে শেষ হচ্ছে এই দাইহাট শহরের সীমান্ত, যেখানে রয়েছে দাইহাটের একটি প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারের কাছেই রয়েছে আরেকটি জনপ্রিয় স্থান, বিশ্ব সুখ সেবাশ্রম সংঘ, যার ভিতরে রয়েছে প্রচণ্ড বড় একটি আশ্রম, যেখানকার নিরিবিলি পরিবেশ আপনার মনকে শান্ত করে দেবে। এছাড়াও দাইহাটের দক্ষিণ দিকে নলাহাটি গ্রামে রয়েছে মা বড় ঠাকুরনের মন্দির। এই স্থান দুটি দাইহাটের ঠিক পাশে অবস্থান করলেও দাইহাটের মানুষদের কাছে এই স্থান দুটি অত্যন্ত জনপ্রিয় স্থান। তাহলে আজ এখানেই শেষ করলাম আমাদের ছোট্ট শহর দাইহাটের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন। আর আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটিকে করে নেবেন সাবস্ক্রাইব এইরকম ভিডিও আরও দেখার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।